পৃথিবীতে এতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরও অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনিভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প, এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুসো, ৮০ দিনে বিশ্বভ্রমণ, টম সয়ারের অভিযান, এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোট ওদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। সুকুমার রায়ের দার বই ছেলে বুড়ো সবাই পড়ে, পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্রকিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরনো হয় না, বারবার পড়তে ইচ্ছে করে। শুধু মজা আর হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানাও যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল, কিভাবে ইঞ্জিন আবিষ্কার করল, কিভাবে কম্পিউটার আবিষ্কার করল, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থাও ছিল না। তখন মানুষ তাল পাতায় লিখত, পাথরে লিখত, গাছের ছাল পাকলে লিখত। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়। ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্ম দিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরনো হয় না। একটা ভালো বই ১০০০ বছর ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই ১০০০ বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বই এর জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। এবার জানা যাক বিশ্ববিখ্যাত মনীষীরা বই পড়া সম্পর্কে কি বলেন। মহাত্মা গান্ধী, ভারত, দ্য ট্রু ইউনিভার্সিটি অফ দিস ডেইজ ইজ আ কালেকশন অফ বুকস। বই পড়াই হল জ্ঞানের প্রকৃত বিশ্ববিদ্যালয়। নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকা। Education is the most powerful weapon which you can use to change the world. শিক্ষা, যার মূল উপাদান বই, দুনিয়া পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সিদ্দিকুর রহমান, বাংলাদেশের শিক্ষাবিদ। শিশুদের শেখাতে চাইলে তাদের হাতে বই তুলে দিন। বই তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। মার্কাস টুলিয়াস সিসেরো, রোমান দার্শনিক। A room without books is like a body without a soul. বই ছাড়া ঘর যেমন প্রাণহীন, তেমনি বই ছাড়া মানুষ জ্ঞানহীন। জর্জ আর মার্টিন, লেখক, গেম অফ থ্রোনস। A reader lives 1,000 lives before he dies. The man who never reads lives only one. যে মানুষ বই পড়ে সে ১০০০ জীবন অনুভব করে। যে পড়ে না সে একটিই জীবন জানে। ম্যালকম এক্স, আমেরিকান মানবাধিকার কর্মী। People don't realize how a man's whole life can be changed by one book. একটি বই একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। স্টিফেন কিং, বিখ্যাত ঔপন্যাসিক। Books are a uniquely portable magic. বই এমন এক জাদু যা আপনি সবখানে সঙ্গে নিয়ে ঘুরতে পারেন। আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। The things I want to know are in books.
My best friend is the man who'll get me a book I ain't. Read. আমি যা জানতে চাই তা বইতেই আছে। যে আমাকে পড়ার জন্য নতুন বই এনে দেয় সেই আমার সেরা বন্ধু। রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার উদ্দেশ্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং মানুষের মননশীলতা, নৈতিকতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করা। শিশুদের বই পড়ার মাধ্যমে তাদের নৈতিক চরিত্র ও চিন্তাশক্তি গড়ে ওঠে। জাফর ইকবাল। বই পড়া হচ্ছে একটি জাতিকে উন্নত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে পরিচয় হলে শিশুরা জ্ঞানভিত্তিক, চিন্তাশীল ও মানবিক মানুষ হয়ে উঠবে। অ্যালবার্ট আইনস্টাইন। If you want your children to be intelligent, read them fairy tales. If you want them to be more intelligent, read them more fairy tales. রূপকথা, গল্প পড়া শিশুদের কল্পনা শক্তি ও বুদ্ধির বিকাশে বড় ভূমিকা রাখে। চিন্তক হায়াত সিদ্দিকী বলে থাকেন, বই পড়া হচ্ছে অজানাকে জানার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। মালালা ইউসুফজাই। Let us remember, one book, one pen, one child and one teacher can change the world. একটি বই একজন শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুললে শিশুরা ভালোভাবে কথা বলতে শেখে, কল্পনা ও সৃজনশীল তা বাড়ায়, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জন করে, বিদ্যালয়ের পড়ালেখায় মনোযোগী হয়, ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। বই পড়া কেবল একাডেমিক নয়, বরং চিন্তা চেতনায়, জীবনের লক্ষ্য নির্ধারণে এবং মানবিক গুণাবলীতে এক বিশাল অবদান রাখে। বই পড়া একসময় রাজাদের বিলাস ছিল, আজ তা শিশু থেকে বৃদ্ধ সকলের জ্ঞানের দরজা। সভ্যতা যত এগোচ্ছে, বই পড়ার রূপ বদলাচ্ছে, কিন্তু গুরুত্ব অটুট আছে। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।